নবগ্রহের মধ্যে অন্যতম হলো শনিদেব, কারণ তিনি দ্বাদশ রাশিচক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি। তাই কর্ম এবং কর্ম ফলদাতা হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ থাকে তাহলে একজন জাতক কিংবা জাতিকার জীবনে সুখ, সমৃদ্ধি এবং কর্মজীবনে সফলতা আসে। কিন্তু শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শত চেষ্টাতেও কর্মক্ষেত্রে সফলতা আসে না। শনিদেব একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং যে রাশিতে অবস্থান করে ঠিক তার আগের রাশি এবং পরের রাশিতে তার প্রভাব থাকে, আর সেজন্যই শনিদেবের 7.5 প্রভাব থাকে, অর্থাৎ 7.5 বছরের প্রভাব থাকে। অন্যদিকে শনিদেব কোনো রাশির সাপেক্ষে অষ্টমে বা চতুর্থে থাকলে সেই রাশির উপরে শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকে, অর্থাৎ 2.5 বছরের প্রভাব থাকে। তাই সব মিলিয়ে নবগ্রহের মধ্যে শনিদেব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, যা আমাদের জীবনের উপরে ডাইরেক্ট প্রভাব নিয়ে আসতে পারে। আর এই গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তখনই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আগামী 11ই ফেব্রুয়ারি 2024 শনিদেব অস্তমিত হচ্ছে এবং আগামী 35 দিন অস্তমিত থাকবে কুম্ভ রাশিতে। 18ই মার্চ 2024 পর্যন্ত থাকছে অস্তমিত এবং তারপরেই উদয় হবে। অস্তমিত কথাটা শুনে হয়তো আপনারা একটু অন্যরকম ভাবছেন, শনিদেব কি করে অস্তমিত হয়ে যাবে? আর এর কারণ হলো রবিদেব কুম্ভ রাশিতে গোচর করবে এবং গোচরের আগে থেকেই রবিদেব শনিদেবের ডিগ্রিগত কাছাকাছি চলে আসবে। রবিদেব হলো এই বিশ্ব প্রকৃতির উজ্জ্বলতম নক্ষত্র, তবে জ্যোতিষশাস্ত্রে একে গ্রহদের রাজা বলা হয়, কারণ তিনি নবগ্রহকে পরিচালনা করেন। তিনি হলেন সূর্য নারায়ণ। তাই সূর্যদেব যদি একটি কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকার মান সম্মানের বৃদ্ধি ঘটে, এবং রবিদেবের যদি কাছাকাছি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহ নিষ্প্রভ হয়ে যায় আর তার কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। ঠিক একইভাবে শনিদেব রবিদেবের কাছাকাছি আসবে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত। তাই এই সময়ে শনিদেবের কার্যক্ষমতা হ্রাস পাবে, আর এই অবস্থাকে বলা হয় অস্তমিত অবস্থা। তাই শনিদেবের অস্তমিত অবস্থায় আগামী 35 দিন কিরকম প্রভাব নিয়ে আসবে আপনার রাশি সাপেক্ষে সে বিষয়ে জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে শনিদেবের অস্তাগত এই অবস্থানে আগামী 35 দিনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। তবে তার আগে বলে রাখবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক আগামী 35 দিনে আপনার রাশির জন্য কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 35 দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ শনিদেবের অস্তমিত গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব মকর রাশিতে অবস্থান করছে কিংবা লগ্ন মকর রাশিতে বা নাম রাশি অনুযায়ী যদি মকর রাশি হয় তাদের জন্য এই ভিডিও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। শনিদেব আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছে। রবিদেবের প্রভাবে শনিদেব অস্তমিত হচ্ছে 35 দিন, আর এই 35 দিনে আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, সেই সাথে আপনাদের প্রেম বিবাহের ক্ষেত্রে কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব দ্বিতীয় ভাবে অস্তমিত হচ্ছে। দ্বিতীয় ভাব হলো আপনার স্থায়ী সম্পদ, কথা বলা, সেই সাথে আপনার সার্বিক বৃদ্ধি, আপনার খাদ্যাভ্যাসকে বিচার করা হয়, এবং এই স্থলে শনিদেব অস্তমিত হওয়ার জন্য আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। বিশেষত অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা স্থায়ী সম্পদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। তাই খরচ বরজের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, সঞ্চয়ের প্রতি খেয়াল রাখুন। তবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং
প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য বলবো আগামী 35 দিন এই ধরনের কোনো পজিটিভ সিদ্ধান্ত নেবেন না। এই সময় ভেবেচিন্তে অবশ্যই সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন। মানুষের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন। বাইরের খাবার দাবার যত এড়িয়ে চলবেন ততই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। শনিদেব দ্বিতীয় ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে দেবে। চতুর্থ ভাব হলো আপনার মায়ের গৃহ, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র। তাই এই সময় মায়ের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, সম্মান রেখে কথা বলুন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিন। চতুর্থ ভাব হলো এই সময়ে বাড়ি বা গাড়ি ক্রয়ের ক্ষেত্র। তাই এই সময়ে গাড়ি বা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। কাগজপত্র ভালোভাবে দেখে নিন, অথবা আগামী 35 দিন এই ধরনের কেনাকাটা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন, আর তাহলে আপনাদের জন্য ভালো হচ্ছে। চতুর্থ ভাব হলো গৃহগত সুখ সমৃদ্ধি। তাই পরিবারের সঙ্গে খুব ভেবেচিন্তে আপনাদের কথা বলতে হবে, তা না হলে আগামী 35 দিন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি তৈরি হতে পারে। শনিদেব দ্বিতীয় ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম গৃহকে দেবে। অষ্টম গৃহ হলো আপনার আয়ুর ভাব। অষ্টম গৃহ হলো অকাল্ট সায়েন্স বা গুপ্ত বিদ্যার ক্ষেত্র। অষ্টম ভাব হলো ক্রনিক ডিসঅর্ডার। তাই এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। তবে যারা অ্যাস্ট্রোলজি বা গুপ্ত বিদ্যা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আগামী 35 দিন অত্যন্ত সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোন রকম ভাবে এই সময় মামলা বা কেস খামারির মধ্যে জড়িয়ে পড়বেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আসতে পারে। দীর্ঘদিন পৈতৃক সম্পত্তি নিয়ে যদি ঝগড়া বিবাদ চলতে থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। যারা রিসার্চ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী 35 দিন যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে। তবে ক্রনিক ডিসঅর্ডার থেকে অবশ্যই সতর্ক থাকুন। দীর্ঘমেয়াদী রোগ ভোগের বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিন। এই সময় শারীরিক কসরত করুন, যোগা করুন, অনুলোম বিলোম, সেই সাথে প্রাণায়াম করুন, তাহলে আপনারা ভালো থাকবেন। শনিদেব দ্বিতীয় ভাব থেকে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দেবে। তাই এই সময়ে প্রতিবেশীর সঙ্গে, সেই সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন। নিজের গোপন তত্ত্ব তাদের সঙ্গে আলোচনা না করাই উচিত, বা তারা কথা দিয়ে কথা নাও রাখতে পারে, সেজন্য আপনার মান সম্মানের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। আপনারা যে কাজ পূর্ণ উদ্যোগে করতে চাইছেন সেই কাজ সম্পূর্ণভাবে সফলতা নাও হতে পারে যদি আপনি নিজে না করেন। তাই অপরের প্রতি নির্ভরশীল না হয়ে প্রতিটি কাজ নিজে করার চেষ্টা করুন, কারণ একাদশ ভাব হলো সার্বিক সফলতার ভাব। আর সেক্ষেত্রে শনিদেবের দশম দৃষ্টি থাকছে, কারণ শনিদেব এই সময় অস্তমিত অবস্থায় থাকছে। তাই সব মিলিয়ে কর্মক্ষেত্রে যদি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। সম্পূর্ণ নিষ্ঠা সহকারে কাজকর্ম করার চেষ্টা করুন। তাই আগামী 35 দিন শনিদেব দ্বিতীয় ভাবে থেকে আপনাদের চতুর্থ, অষ্টম এবং একাদশ গৃহে তার দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। সেই সাথে শনিদেবের 7.5 প্রভাব কিন্তু আপনাদের উপরে থাকবে। তাই সব মিলিয়ে বলবো এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টোটকা করুন। প্রথমত বলবো হনুমানজির পূজা অর্চনা করুন, প্রত্যহ না হলেও শনিবার করে, এবং সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, সরষের তেলের প্রদীপ নিবেদন করুন। যারা জ্যোতিষ শিক্ষা করতে চাইছেন এই সময় তাদের জন্য ভালো। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়া শনিদেবের বীজ মন্ত্র আপনারা প্রতি শনিবার অথবা প্রত্যহ জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেক্ষেত্রে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করে জপ করুন। সাতমুখী রুদ্রাক্ষ পরিধানে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। এছাড়া অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করুন, সরষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং নিজের মনস্কামনার কথা অবশ্যই বলুন। এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো রাশি বা লগ্নের ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।